হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠলে, যারা ক্লাস 11-এ সায়েন্স নেবে ভেবেছো, তাদের জন্য আমাদের এস রয়েস ফিজিক্স একাডেমিয়া চ্যানেলের পক্ষ থেকে ফ্রি ক্লাসগুলোর যে আয়োজন করা হয়েছে, সেই ক্লাসের আজকে প্রথম দিন আমরা ফিজিক্স ক্লাস নিয়েই পর্যালোচনা করব। আমি তোমাদের দাদা সুরজিৎ। তাহলে দেখো, আমরা ক্লাস 9-এ কি পড়েছিলাম? ভৌত রাশির পরিমাপ বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম। সেখানে আমরা পেয়েছিলাম যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি? যেগুলোকে পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বস্তুকেই আমরা ভৌত রাশি বলে থাকি। তাহলে এই ভৌত রাশির আমরা দুটো ভাগ পেয়েছিলাম, একটা হচ্ছে স্কেলার আর 2 নম্বরটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কি? ভেক্টর আমরা পড়েছিলাম যে সকল ভৌত রাশির কি মান বা ম্যাগনিটিউড এবং দিক বা ডাইরেকশন আছে তাদেরকে আমরা ভেক্টর বলি, এবং যারা অবশ্যই ভেক্টর বীজগণিতের নিয়মকে মেনে চলবে তাদেরকে ভেক্টর বলবো। এই ডেফিনিশনটা পেয়েছিলাম। এই ডেফিনিশনটায় আমি একটু কারেকশন করছি। ভেক্টর সর্বদা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের নিয়মকে মেনে চলবে। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের নিয়মকে মেনে চলে। এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বা স্থানাঙ্ক পরিবর্তন, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ভেক্টর রাশির উদাহরণ আমরা সবাই জানি: সরণ বা ডিসপ্লেসমেন্ট, বেগ বা ভেলোসিটি, ত্বরণ অ্যাক্সিলারেশন, ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম, বল, ঘাত বল বা ইম্পালস, ওজন, থ্রাস্ট, টর্ক, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক প্রাবল্য ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র যে মান এবং দিক থাকলেও যে সেটা ভেক্টর হবে তাও কিন্তু নয়। থার্ড সূত্রটা মানতে হবে যে ভেক্টর বীজগণিতের নিয়মকে মানতে হবে, ভেক্টর অ্যালজেব্রার নিয়মকে কিন্তু সবসময় মানতে হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট, এর কিন্তু মান এবং দিক উভয়ই আছে, কিন্তু এটা একটা স্কেলার। কেন? এটা ভেক্টর যোগের সূত্রকে মানে না। ওকে, তাহলে যে কোনো ভেক্টর রাশির দুটো জিনিস নিয়ে তৈরি, একটা মান বা আমি বলতে পারি ম্যাগনিটিউড, আর একটা কি আছে? দিক বা ডাইরেকশন। ওকে, নাও দেখো, ভেক্টরকে আমরা কতগুলো ভাগে বিভক্ত করতে পারি। প্রথমে আসছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। যে সকল ভেক্টর রাশির কি মান এবং দিক দুটোই সমান তাদেরকে আমরা কি বলছি? ইকুয়াল ভেক্টর বলছি। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যে এ ভেক্টর আর এই আমাদের বি ভেক্টর, এদের যে মানটা, এই মানটাও সেম, আর এদের দিকটাও কিন্তু একই দিকে রয়েছে। তার মানে এখানে এ আর বি ভেক্টর কি সমান ভেক্টর। এবার হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কাকে বলবো? যদি দুটো ভেক্টর একই দিকে থাকে তাদেরকে আমি বলবো সমান্তরাল ভেক্টর, এবং এরা সমান ভেক্টরও হতে পারে। দেখো, এখানে রয়েছে এ ভেক্টর আর বি ভেক্টর। বি ভেক্টরের মানটা কি এ ভেক্টরের থেকে কম, কিন্তু বি ভেক্টরটা এ ভেক্টরের কিন্তু স্কেলার গুণ। তার মানে যদি আমার এরকম হয় যে বি ভেক্টর ইকুয়াল টু সাম কে ইন্টু এ ভেক্টর, যেখানে কে কি একটা স্কেলার কোয়ান্টিটি, কে একটা কি স্কেলার কোয়ান্টিটি, মানে বি ভেক্টরটা এ ভেক্টরের একটা স্কেলার মাল্টিপল হবে, এবং অবশ্যই কে ধনাত্মক হতে হবে, কে ইজ গ্রেটার দেন 0। এই কন্ডিশনটাও আমার সাইমালটেনিয়াস স্যাটিসফাই করতে হবে। তাহলে সেই ভেক্টরগুলোকে বলবো সমান্তরাল ভেক্টর। যেমন
এই 2 নম্বর ছবিটা যদি আমি বলি, এই 2 নম্বর ছবিতে এ এবং বি কি সমান্তরাল ভেক্টর। নেক্সট, বিপরীত সমান্তরাল বা অ্যান্টি প্যারালাল। যদি দুটো ভেক্টর পরস্পরের কি হয়, মান একে অপরের বিপরীত দিকে, দিকটা একে অপরের বিপরীত দিকে, দেখতে পাচ্ছ এ ভেক্টরটা যেদিকে রয়েছে বি ভেক্টর কিন্তু ঠিক তার অপোজিট দিকে রয়েছে। যদি আমি একটু এটাকে লেজার পয়েন্টিং করে দেখাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে এ ভেক্টরটা রয়েছে এদিকে, এ ভেক্টর এদিকে কাজ করছে, আর বি ভেক্টর কি ঠিক তার অপোজিট দিয়ে কাজ করছে। ঠিক আছে, তাহলে এদেরকে আমি বলবো কি বিপরীত সমান্তরাল। তাহলে এই বি ভেক্টর আর এ ভেক্টর পরস্পরের বিপরীত সমান্তরাল ভেক্টর। তাহলে সমান্তরাল ভেক্টরের কথা যখন আমি বলছি, এ আর বি ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। কিন্তু যখনই আমি অ্যান্টি প্যারালাল বলছি তখন এ আর বি ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এই মাথায় অ্যারো চিহ্নটা দিয়ে আমরা ভেক্টর রাশিকে ডিনোট করি। নেক্সট দেখো, সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। যখন অনেকগুলো ভেক্টর একটা ধারক রেখা বা একটা সাপোর্টের উপর কাজ করে তখন তাকে আমরা বলি কি যে একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। সাপোজ ধরে নাও আমি একটা সরল রেখা আঁকছি, যে সাপোজ এই একটা আমি এখানে সরল রেখা এঁকেছি। এই সরল রেখা বরাবর অনেকগুলো ভেক্টর রয়েছে। সাপোজ প্রথমটা আমার এ ভেক্টর, দ্বিতীয়টা আমার বি ভেক্টর, তৃতীয়টা আমার সি ভেক্টর। তাহলে এই এ বি সি এই 3টে ভেক্টর হবে আমাদের কি কোলিনিয়ার ভেক্টর। ওকে, দেন আমাদের 0 ভেক্টর বা শূন্য ভেক্টর, এটাকে অনেক সময় আমরা নাল ভেক্টরও বলে থাকি। মানে কি, এর মান কত, 0 এবং দিকও অনির্দিষ্ট, একে আমরা বলছি 0 ভেক্টর বা নাল ভেক্টর। একক ভেক্টর কি, দেখো যখন আমরা কোনো বস্তুকে মাপি, সে দৈর্ঘ্য পরিমাপ করছি, আমরা স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে আমাদের স্কেলে ক্ষুদ্রতম আমি কত মাপতে পারছি, যে স্কেলে যে দাগ কাটাগুলো আছে, যে আমি 1 মিলিমিটার মাপতে পারছি। তাহলে 1 মিলিমিটারকে একক ধরে আমি স্কেলটা তৈরি করেছি, মানে অনেকগুলো ক্ষুদ্র 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 1 মিলিমিটার যোগ করতে করতে কিন্তু আমাদের স্কেলটা তৈরি হয়েছে। ঠিক সেইভাবে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট ভেক্টর জুড়ে একটা টোটাল ভেক্টর তৈরি হয়। ঠিক আছে, তার মানে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা যায় তাহলে আমি একটা একক মান পাই, আর এইটাকে আমি বলি যে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টর কি করে, দেখো যে কোনো একটা ভেক্টর, আমি কি বললাম, যে কোনো একটা ভেক্টরের একটা ম্যাগনিটিউড থাকে বা মান থাকে, আর কি থাকবে, তার একটা দিক বা ডাইরেকশন থাকবে। তাহলে একে যদি ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দেই তাহলে কি পড়ে থাকবে, দেখো এই জায়গাটায় এ ক্যাপ ইকুয়াল টু কি এ ভেক্টর বাই মড এ। মড এ মানে কি, মড এ বলতে এর মান। যদি কোনো ভেক্টরকে মড এ লিখি তাহলে এটা হবে এ ভেক্টরের মান। তাহলে ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে দিক পড়ে থাকে, তার জন্য এই একক ভেক্টরকে আমরা অনেক সময় ডাইরেকশন ভেক্টরও বলে থাকি বা দিক নির্দেশক ভেক্টরও বলা হয়ে থাকে। আশা করি কথাগুলো তোমাদের কাছে আমি তুলে ধরতে পারছি। তাহলে বিষয়টাকে একটু আরো ভালোভাবে দেখি, যে সাপোজ মনে করো আমাদের কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এ ভেক্টর। তাহলে এ ভেক্টরে কি নিয়ে গঠিত, একটা ম্যাগনিটিউড পার্ট
বা মান, আরেকটা আছে আমাদের ডাইরেকশন পার্ট বা দিক নির্দেশক অংশ। তাহলে এ ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড পার্ট বা মান দিয়ে ভাগ করি তাহলে আমাদের পড়ে থাকে অনলি ডাইরেকশন পার্ট। আর এই জিনিসটাকেই আমরা বলছি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটাকেই আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলি। একে কি দিয়ে ডিনোট করা হয়? এ ক্যাপ দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্যাপ, এটাকে আমি বলি এ ভেক্টর বাই মড ই। আমরা ইন ডিটেলস আবার পড়বো এগুলো। নেক্সট আসছে যে লম্ব একক ভেক্টর। দেখ, এটা নিয়ে কথা বলার জন্য আমরা নির্দেশতন্ত্র পড়েছি না ক্লাস 9-এ, যে আমরা অঙ্কে পড়েছি যে গ্রাফ, 2 ডাইমেনশনাল গ্রাফ আমরা পড়েছি। তাহলে আমি যদি 2 ডাইমেনশনাল গ্রাফের কথা কনসিডার করি, তাহলে 2 ডাইমেনশনাল গ্রাফে আমাদের একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা আমাদের ওয়াই অ্যাক্সিস থাকবে। এবার এখানে যদি কোনো একটা পয়েন্ট আমি সে পি বলি, পি এর স্থানাঙ্ককে আমি বলছি এক্স কমা ওয়াই। তাহলে তাহলে আমরা মূল বিন্দু থেকে পি এর দূরত্ব এটা ধরলাম। তাহলে মূল বিন্দু এখানে কত? ও। ঠিক, তাহলে এই যে ওপি, ওপি একটা ডিরেকশন আমাকে নির্দেশ করছে, তাই তো? তাহলে ওপি কি একটা ভেক্টর, যেটা পি বিন্দুর অবস্থান নির্ণায়ক ভেক্টর। মানে কি? কার্তেশীয় স্থানাঙ্ক, যে স্থানাঙ্কটাকে আমি এক্স ওয়াই দিয়ে ডিনোট করছি, এটাকে বলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা জায়গার স্থানাঙ্ক পি এক্স ওয়াই, তাহলে কোনো এক মূল বিন্দু থেকে সেই পি এক্স ওয়াই বিন্দুর দূরত্বকে যে ভেক্টর দ্বারা ডিনোট করা হয় এটাকে বলা হয় অবস্থান ভেক্টর, বা ইংলিশে আমরা বলি পজিশন ভেক্টর। তাহলে এই পজিশন ভেক্টর, তাহলে এক্স অক্ষ বরাবর কি আছে? এই ওপি ভেক্টর, এটাকে আমরা সে আর দিয়ে ডিনোট করছি। তাহলে এই আর ভেক্টর বেসিক্যালি কি আমরা লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। কেন না, আমি প্রথমে পিতে যাওয়ার জন্য কি করেছিলাম? পিতে যাওয়ার জন্য আমি প্রথমে এক্স অক্ষ বরাবর কিছুটা দূর গেছি, দেন ওয়াই অক্ষ বরাবর কিছুটা দূর এসেছি। তাহলে এক্স অক্ষ বরাবর নিশ্চয়ই আমাদের কিছু একক ভেক্টর আছে, আর ওয়াই অক্ষ বরাবর কিছু আমাদের একক ভেক্টর আছে। তাহলে এই আই ক্যাপ আর এই যে জে ক্যাপ, আই ক্যাপ কি এক্স অক্ষের একক ভেক্টর, আর জে ক্যাপ হলো আমাদের ওয়াই অক্ষে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এটা কি 2 ডাইমেনশনাল স্পেস বা 2D-তে আমরা অবস্থান ভেক্টরকে এইভাবে ডিনোট করতে পারি। ঠিক সিমিলার ওয়েতে যদি আমি 3 ডাইমেনশনের কথা বলি, তাহলে 3 ডাইমেনশনে আমি কিভাবে ডিনোট করব? দেখো, তাহলে এখানে আমাদের 3টে অ্যাক্সিস আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এটা আমাদের জেড অ্যাক্সিস। তাহলে
এই তিনটে অ্যাক্সিসের মধ্যে পরস্পরের মধ্যে কোণ কত? এটাও 90 ডিগ্রি, এক্স আর ওয়াই এর মধ্যেও 90 ডিগ্রি, আর এক্স আর জেড এর মধ্যেও আমার অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে এখানে একটা পয়েন্ট আছে সে পি, পি পয়েন্টের স্থানাঙ্ক আমাদের এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই যে স্থানাঙ্কটা হবে এই ওপি, এটা আমাদের অবস্থান ভেক্টরকে নির্দেশ করবে। তাহলে এই ওপি ভেক্টর এটা 3D কার্টেশিয়ান কোঅর্ডিনেটে। তাহলে ওপি ভেক্টরটা বেসিক্যালি আমাদের কি আসবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা আসছে। তাহলে এখানে আই ক্যাপ এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, আর আমাদের কে ক্যাপ এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। আর এই ওপি ভেক্টর হুইচ ইজ আর, এটা কি? পজিশন ভেক্টর ইন 3D বা 3Dতে অবস্থান ভেক্টর। আশা করি এই কথা অবধি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এই এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ অ্যান্ড জেড কে ক্যাপ, তাহলে এই আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, কারণ একটা এক্স অ্যাক্সিসে আর একটা ওয়াই অ্যাক্সিসে। জে ক্যাপ এবং কে ক্যাপ এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কে ক্যাপ এবং আই ক্যাপ এদের মধ্যেও অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে যেহেতু এদের প্রত্যেকটা ইউনিট ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর, এদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি করে, তার জন্য এদেরকে বলা হয় কি? অর্থোগোনাল সেট অফ ভেক্টর। তাহলে এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এদেরকে আমরা বলছি অর্থোগোনাল সেট অফ ভেক্টর। আশা করি এই অবধি কথা ক্লিয়ার। তাহলে আমরা যে জায়গাটা ছিলাম সেখানটায় আবার ফিরে আসি। ওকে, মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, তার আগেও কিছু কথা বলবো। রিলেশন বিটুইন কার্টেশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট। কার্টেশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটের মধ্যে রিলেশনটা কি, এটাকে আমার বোঝার চেষ্টা করতে হবে। দেখো, যদি আমি 2 ডাইমেনশনের কথা বলি, তাহলে 2 ডাইমেনশন যখন বলছি, এটা আমাদের মূলবিন্দু এক্স, এদিকে আমার ওয়াই অ্যাক্সিস, এদিকে আমার এক্স অ্যাক্সিস। এখানে কোনো একটা পয়েন্ট পি আছে যার কার্টেশীয় স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই। তাহলে এই ও থেকে পি অবধি এটা কি? আমার অবস্থান ভেক্টর ওপি। তাহলে ওপি ভেক্টর এটাকে যদি আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখি, সেটা আমাদের ছিল কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ওকে, এবার এই ওপির ভেক্টরটাকে আমি বলছি আর, ওপির ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হয় আর থিটা। এটা হচ্ছে আমার পোলার কোঅর্ডিনেট বা পোলার স্থানাঙ্ক।
তাহলে এবার রিলেশনটা আমাকে দেখতে হবে। তাহলে আমি কি করব, এই পি বিন্দু থেকে একটা লম্ব টেনে নেব। তো পি বিন্দু থেকে আমি এর উপর একটা এরকমভাবে লম্ব টানলাম। তাহলে এই লম্বটার আমি একটা নাম দিচ্ছি যে পি এম লম্ব। তাহলে এই যে ও এম, এই ডিস্টেন্সটা কত, এক্স। আর এমপি, এই ডিস্টেন্সটা কত, ওয়াই। আর ওপির ডিস্টেন্স হচ্ছে মড আর। তাহলে দেখো একদম বেসিক ত্রিকোণমিতি থেকে ওয়াই বাই আর এটা কত, সাইন থিটা। সো ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটা। আর এক্স বাই আর এটা কত, কস থিটা। তাহলে এক্সটা কত, আর কস থিটা। আমি আশা করি ঠিকঠাকভাবে বোঝাতে পারছি। তাহলে আমরা ওয়াই পেলাম আর সাইন থিটা, এক্স পেলাম আমরা আর কস থিটা। না, তাহলে এই ওপি ভেক্টর যেটাকে আমি লিখেছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, সেটা তাহলে বর্তমানে কি হয়ে গেল, পোলারে। আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, এটা আমার হয়ে গেল। ওকে, তাহলে এইবার আমাকে আর এর মানটা বের করতে হবে। আর কার মান বের করতে হবে, থিটার মান। তাহলে দেখো যখন আমি আর এর মানটা বের করতে চাইছি না, তাহলে এটাকে যদি আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে 1 স্কোয়ারের 2 স্কোয়ার যদি করি তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কমন যাবে, উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়, এটা আমরা জানি। সো আর ইকুয়াল টু চলে আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আর যদি এই 1/2 করি, 1/2 করলে কি পাচ্ছি, 1/2 করলে আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা থেকে আসছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাকে এখানে না লিখে তাহলে দেখো 1/2 যখন করছি, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আর 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 কেটে যাচ্ছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত, ওয়াই বাই এক্স। অতএব থিটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই রিলেশনটা আমাদের কি হচ্ছে, এই রিলেশনটা কিন্তু আমাদের কার্টেশিয়ান এবং পোলার যে কোঅর্ডিনেট তার মধ্যে রিলেশনকে দেখাচ্ছে। কোন রিলেশনগুলো, রিলেশন নাম্বার 1, 2, এই আমাদের রিলেশন নাম্বার 3, আর এই আমাদের রিলেশন নাম্বার 4। এই 4টে রিলেশন কিন্তু আমাকে কার্টেশিয়ান এবং পোলার কোঅর্ডিনেটের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আশা করি ক্লিয়ার। তাহলে নেক্সট আমাদের আসছে পোলার ভেক্টর। ওকে, দেখো পোলার ভেক্টর বা মেরু ভেক্টর কি, যাদের একটা স্টার্টিং পয়েন্ট আছে, যেমন উদাহরণ বল, সরণ, মানে যারা আমার রৈখিক গতির সাথে সম্পর্কযুক্ত। পোলার ভেক্টর কি, লিনিয়ার মোশনের সাথে রিলেটেড।
ভেক্টর রাশিগুলো, যেমন আমি বলতে পারি সরণ, ত্বরণ, বল, বেগ, ভরবেগ, এগুলো। আর অক্ষীয় ভেক্টর কি? যারা ঘূর্ণন গতির সাথে সম্পর্কযুক্ত এবং যারা রাইট হ্যান্ড স্ক্রু রুল মেনে চলে, তাদেরকে আমরা বলি কি অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। যেমন কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, টর্ক, ঠিক আছে, এগুলো। এবার এই দুটো নিয়েও একটু আলোচনা করে দিই। যে দেখো, প্রথমে বললাম পোলার ভেক্টর বা মেরু ভেক্টর। পোলার ভেক্টর কাদের সাথে সম্পর্কযুক্ত? রৈখিক, লিনিয়ার মোশন বা রৈখিক গতির সাথে সম্পর্কযুক্ত। এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, এটসেট্রা। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে পোলার ভেক্টর কিন্তু প্যারিটি অপারেশনে দিক চেঞ্জ করে। প্যারিটি অপারেশনে কি করবে? দিক চেঞ্জ করবে। সাপোজ সরণ বা ডিসপ্লেসমেন্টকে বা সরণকে আমরা এস ভেক্টর দিয়ে ডিনোট করছি। এর উপর যদি প্যারিটি অপারেটর লাগাই, এটা হয়ে যাবে মাইনাস এস। মাইনাস চিহ্নটা দিক পরিবর্তনকে দর্শায়। যদি আমি বেগের কথা বলি, বেগকে আমরা ভি ভেক্টর দিয়ে ডিনোট করছি। এর উপর যদি প্যারিটি অপারেটর লাগাই, তাহলে এটা অলওয়েজ হয়ে যাবে মাইনাস ভি। যদি আমি বলি বল বা ফোর্স ভেক্টর, এটার উপর যদি আমি প্যারিটি অপারেটরকে অপারেট করি, তাহলে দিস ইজ আমাদের মাইনাস এফ। তাহলে প্যারিটি অপারেটর কি? প্যারিটি অপারেটর হচ্ছে একটা রিফ্লেকশন। সাপোজ আমি বল ভেক্টরকে ডিরেকশন দিচ্ছি, এদিকে দেখাচ্ছি, আর এর সামনে আমি একটা আয়না খাড়া করে দিচ্ছি। তাহলে আয়নায় কি হবে? রিফ্লেকশন বা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই বল ভেক্টরের প্রতিবিম্বটা কিন্তু কি হবে? উল্টানো হবে, রাইট? তাহলে প্যারিটি অপারেটর অ্যাপ্লাই করলে এটা ফোর্স ভেক্টর এদিকে, এটা মাইনাস ফোর্স ভেক্টর এদিকে। ঠিক একইভাবে যদি আমার এটা সরণ ভেক্টর এস হয়, তাহলে এই রিফ্লেকশন অপারেটর ইউজ করলে মাইনাস এস ভেক্টর এদিকে। এটা হচ্ছে আমাদের পোলার ভেক্টর বা মেরু ভেক্টর। নেক্সট আমাদের অক্ষ ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। এগুলো কি? ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশনের সাথে সম্পর্কযুক্ত। যাদের উপর প্যারিটি অপারেটর অপারেট করলে তারা কি হয়? দিক পরিবর্তন করে না, তাকে আমরা বলি কি? রোটেশনাল ভেক্টর। বেসিক্যালি এই রোটেশনাল ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর যেগুলো হয় না, এগুলো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফলের ফলে আমরা দেখতে পাই। যেমন ফর এক্সাম্পল আমি বলছি কৌণিক ভরবেগ ওমেগা, এই সরি এল, কি হলো এটা? আই থিঙ্ক কৌণিক ভরবেগ এল, এটা দুটো ভেক্টরের ক্রস গুণফল।
অবস্থান ভেক্টর আর ক্রস পি। যেমন আমি বলতে পারি টর্ক টাও ইকুয়াল টু কি আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আর হচ্ছে অবস্থান ভেক্টর, এফ হচ্ছে বল। তাহলে এই ক্রস প্রোডাক্টে আমরা যখন ক্রস প্রোডাক্ট পড়বো তখন দেখতে পাবো যে মনে করো এই দিকটা বরাবর আমাকে কি করছে, আমাদের দুটো ভেক্টর এরকমভাবে রিপ্রেজেন্ট করা আছে যে একটা হলো আর, এটা হচ্ছে আমার আর ভেক্টর এদিকে, বল ফোর্স এদিকে কাজ করছে। তাহলে রাইট হ্যান্ড স্ক্রু রুল বলে যে আর আর এফ থেকে টর্ক তৈরি হচ্ছে, তাহলে আর থেকে এফ এর দিকে তুমি একটা ডান হাতে স্ক্রুর রোটেশন দাও। কোন দিক থেকে কোন দিকে? আর থেকে এফ এর দিকে। তাহলে ডান হাতে রোটেশন দিলে স্ক্রুর যে টিপ সেটা কোন দিককে দেখাবে? উপরের দিকটাকে, তাই তো? তাহলে এই দিকটা আমার টর্কের ডিরেকশন বা টাউকে ডিনোট করছে। তাহলে আমি কি দেখলাম যে এই যে টর্ক টাউ এটা আর এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে এবং এফ এর সাথেও কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। অর্থাৎ আর এবং এফ যে তলে আছে তার ঠিক লম্ব তলে টর্ক টাউ অবস্থান করবে, এই জিনিসটা করবে। এবার দেখা যাক এখানে যদি আমি প্যারিটি অপারেটর লাগাই তাহলে কি হতে পারে। একটা এক্সাম্পল, আমি সেই টর্কের এক্সাম্পলটাই নিচ্ছি। তাহলে টর্ক টাউ ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ ভেক্টর। নাও let us suppose এদিক বরাবর আমার আর ভেক্টর, এদিক বরাবর আমার এফ ভেক্টর। তাহলে যেই আমি আর ক্রস এফ করব তাহলে এর লম্ব তলে আমি টর্ককে পাবো। তাহলে টর্কের ডিরেকশনটা আমার এদিকে, দিস ইজ টর্ক টাউ। এবার এর সামনে তুমি কি করছো? একটা আয়না বা দর্পণ রেখে দিচ্ছ, যার ফলে আমি রিফ্লেকশনটাকে দেখাতে পারবো। তাহলে এটা সেই রিফ্লেকশন। সো এটা সেই দর্পণটা রয়েছে। তাহলে এফ এফ তো আমাদের পোলার ভেক্টর, তাহলে এফ এর ডিরেকশন কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। তাহলে এফ এর ডিরেকশন রিফ্লেকশনের কারণে এখন এদিকে। আর আর এর ডিরেকশন আগে এদিক বরাবর ছিল, ঠিক উল্টো দিকে হয়ে গেল এই। ওকে, তাহলে দিস ইজ আওয়ার তাহলে এটা আমাদের হয়ে গেল মাইনাস এফ, এটা হয়ে গেল আমাদের মাইনাস আর। এবার আর ক্রস এফ যদি করি মাইনাস মাইনাস গুতো খেয়ে প্লাস হবে, কিন্তু আর থেকে এফ এর দিকে তুমি রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাচ্ছ, এই আর থেকে এফ এর দিকে যদি এগেইন তুমি রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাও তাহলে ঘূর্ণনটা দেখো একই ডিরেকশন, ক্লকওয়াইজই তো আছে, এইভাবে ঘুরে এই আসছে, অ্যান্টি ক্লকওয়াইজে আছে। তাহলে টর্কের ডিরেকশনের কোনো রূপ কোনো পরিবর্তন হয় নাই। টর্কের ডিরেকশনে কি হয়নি? কোনো রূপ কোনো পরিবর্তন হয়নি। টর্কের ডিরেকশনটা আগেও উপরে ছিল, এখনো আমাদের কিন্তু উপরেই আছে। তাহলে দিস ইজ আওয়ার টর্ক। আই থিঙ্ক অ্যাক্সিয়াল ভেক্টর এবং পোলার ভেক্টর তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা অনেক টাকা পয়সা খরচ করে অন্য জায়গায় পড়ছো, কিন্তু এতটা বিস্তারে এক্সপ্লানেশন তোমরা কিন্তু খুব কম জায়গায় পাবে। তাহলে দেখো বেসিক্যালি আমি যে এক্সাম্পল দুটো দিলাম সেই এক্সাম্পলটার উপর আমি আসি, যে এল ইকুয়াল টু কি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট ইজ আর ক্রস পি। এর উপর যদি প্যারিটি অপারেশন লাগাই আর হয়ে যাবে মাইনাস আর, আর এদিকে পি হয়ে যাবে আমাদের মাইনাস পি। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে আর ক্রস পি। তাহলে দিস ইজ আওয়ার এল।
আর সিমিলার জিনিস টর্কের ক্ষেত্রেও হবে। তাহলে কি অ্যাক্সিয়াল ভেক্টরস আর রিমেইন ইনভ্যারিয়েন্ট ইন প্যারিটি অপারেশন। প্যারিটি অপারেশনে কিন্তু অক্ষীয় ভেক্টরগুলো ইনভ্যারিয়েন্ট থাকে, এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, নেক্সট আসছে আমাদের সমতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। যখন 3 বা তার বেশি ভেক্টর একই সমতলে থাকে এবং তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলি। দেখো, দুটো ভেক্টর যদি রেখে দিই তারা সবসময় কোপ্লানার। যে এখানে একটা ফ্ল্যাট প্লেন আছে, এই প্লেনের উপর আমার এই একটা, এই দুটো, এই তিনটে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার মানে এরা কি কোপ্লানার ভেক্টর। আশা করি এই অবধি কথাবার্তা ক্লিয়ার। নেক্সট আসছে আমাদের ভেক্টরের অ্যাডিশন ল বা ভেক্টর বীজগণিতের আমরা বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে আমাদের ভেক্টর যোগের যে সূত্র, প্রথম সূত্র হচ্ছে কি ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল। কি বলছে? দুটি অশূন্য ভেক্টরকে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দিয়ে একই ক্রমে প্রকাশ করলে বিপরীত ক্রমে তৃতীয় বাহু লব্ধিকে নির্দেশ করে। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো তো ছবিটার দিকে, যে এ ভেক্টরের ডিরেকশনটা এদিকে, বি ভেক্টরের ডিরেকশনটা এদিকে। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর ত্রিভুজের কি হচ্ছে, দুটি সন্নিহিত বাহু দিয়ে ক্রমান্বয়ে প্রকাশিত। আর আরটা কি বিপরীত ডিরেকশনে কি করছে, লব্ধি ভেক্টরকে দেখাচ্ছে। তাহলে এই ট্রায়াঙ্গেল ল থেকে আমরা লব্ধির মান এবং অ্যাঙ্গেলগুলোকে বের করার চেষ্টা করব। চলো দেখা যাক। সাপোজ আমি একটা ত্রিভুজ আঁকছি। তাহলে এই একটা ত্রিভুজ আছে, এইভাবে না আঁকলে আমি একটু অন্যভাবে যদি আঁকার চেষ্টা করি, হুম, এই একটা ত্রিভুজ আমি এঁকেছি। এটা এ বাহু, এ বি বাহু, এটা বিসি, বিসি বাহু। এ বি বাহুর যে ভেক্টর এটা আমাদের সে এ ভেক্টর, আর বিসি বাহু বরাবর যে ভেক্টরটা আছে সেটা আমাদের বি ভেক্টর। তাহলে এ বি আর বিসি ক্রমান্বয়ে আছে, তাহলে সি এসি বিপরীত ক্রমে লব্ধি ভেক্টর আর কে ডিনোট করবে। তাহলে আর ভেক্টর বেসিক্যালি আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা আসছে। তাহলে এই আর এর আমাকে মান বের করতে হবে। আমরা কি করে বের করব? দেখো, এই যে এ বি বাহুটা আছে, এই এ বি বাহুটাকে আমি একটু বাড়াচ্ছি, এ বি বাহুটাকে আমি কিছুটা বাড়িয়েছি, আর এই সি পয়েন্ট থেকে এখানে একটা আমি লম্ব টেনে নিয়েছি, রাইট? তাহলে যেই লম্বটা আমি টেনেছি, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা।
রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে ধরে নাও এটাকে আমি সিএম বলছি, তাহলে সিএমটা বেসিক্যালি কি, সিএম বাই বিসি। সিএম বাই বিসি ইকুয়াল টু কি, সাইন থিটা। তাহলে সিএম আর কিছু না, বিসির মান বি, বি সাইন থিটা। আর বিএমটা কি, বিএমও একইভাবে কি, বি কস থিটা। কথা ক্লিয়ার? আশা করি এই অবধি কথা আমাদের ক্লিয়ার হয়েছে। এইবার এ সিএম, এই বড় ত্রিভুজ দেখো, ট্রায়াঙ্গেল এ সিএম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতিভুজ, অতিভুজকে আর, তাহলে আর এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সিএম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার। সিএম কি, বি, বি স্কোয়ার, এ এম মানে কি, এ প্লাস বি কস থিটা। তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি করি কি আসছে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস, এই সরি আমি সিএমটাকে বি লিখেছি, একটু ভুল হয়ে গেছে, বি স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা, একটু ভুল হয়ে গেছে। সিএমটা কি, বি সাইন থিটা, তাহলে বসাও বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা আসছে কি, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা কি হয়ে যাবে, অনলি বি স্কোয়ার। তাহলে বিষয়টা কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। সো আর ইকুয়াল টু আমাদের আসলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এইটা আমাদের কিন্তু লব্ধি ভেক্টরের মান। ওকে, এইবার সাপোজ এই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে আলফা কোণ করছে, তাহলে এই ট্রায়াঙ্গেল এসিএম থেকেই ট্যান আলফা টা কি আসছে, ট্যান আলফা দেখো সিএম বাই এ এম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ট্যান আলফা, সিএম এর মান কি, বি সাইন থিটা, আর এ এম কত, এ প্লাস বি কস থিটা। তাহলে এই ট্যান আলফা রিলেশন থেকে কিন্তু আমরা অ্যাঙ্গেলের ভ্যালুটাও বের করতে পারব। আশা করি এই অবধি কথা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট, তাহলে এবার আসছে আমাদের আরেকটা ল, যেটা আমরা বলছি সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি, যে দুটো অশূন্য ভেক্টরকে যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দিয়ে প্রকাশ করা যায়, তাহলে ছেদ বিন্দুগামী কর্ণ লব্ধিকে প্রকাশ করবে। ওকে, তাহলে এই জিনিসটাকেও আমরা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সাপোজ আমরা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিককে ড্র করছি।
এই হলো আমাদের একটা সামান্তরিক। তাহলে এই সামান্তরিকটা আমি নাম দিচ্ছি ABCD, যে A B C D। এই ABCD সামান্তরিকের BA বাহু দিয়ে আমি A ভেক্টরকে ডিনোট করেছি, আর BC বাহু দিয়ে আমি B ভেক্টরকে ডিনোট করেছি। এদের ছেদবিন্দুটা কোন দিকে? এদের ছেদবিন্দু এই B বরাবর। তাহলে B দিয়ে অঙ্কিত যে কর্ণ, তাহলে B দিয়ে আমি যে কর্ণটা আঁকতে পারবো, দ্যাট ইজ BD কর্ণ। এই BD কর্ণটাই আমাদের লব্ধি ভেক্টর R কে ডিনোট করবে। তাহলে R ইকুয়াল টু আমাদের হবে A ভেক্টর প্লাস B ভেক্টর। এগেইন এবার আমরা আবার R এর মানটা বের করব, রাইট? তাহলে দেখো, যদি R এর মানটা আমাকে বের করতে হয়, তাহলে কিভাবে বের করা যেতে পারে? দেখো, A আর B এর মধ্যে আমার অ্যাঙ্গেল কত? থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমি একই কাজ করছি, যে BC বাহুটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, খানিকটা বাড়িয়ে নিলাম BC বাহুকে, আর D পয়েন্ট থেকে এই বর্ধিত বাহুর উপর আমি একটা লম্ব টেনে দিলাম। তাহলে এই লম্বটা কত? এই লম্বটা হচ্ছে আমাদের DM। হলো, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা। আর সমান ভেক্টরের কনসেপ্ট থেকে AB যদি A ভেক্টর হয়, BC ভেক্টরও কিন্তু আমাদের A ভেক্টর, CD ভেক্টর। ওকে, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। নাও খেয়াল করো, একটুখানি আমি মুছছি, কারণ হয়তো নোটেশনের সাথে ম্যাচ করবে না। বিসির দিকে আমি A ভেক্টরকে ডিনোট করছি, ABর দিকে আমি B ভেক্টরকে ডিনোট করছি। তাহলে এগেইন এই ভেক্টরটা আমার B ভেক্টর সমান ভেক্টরের কনসেপ্ট থেকে। তাহলে DM আমি এখান থেকে পাচ্ছি DM বাই DC। DM বাই DC মানে কি? আমাদের সাইন থিটা। তাহলে DM এর ভ্যালু কত? DM এর ভ্যালু হচ্ছে B সাইন থিটা। আবার CM বাই DC, এটা কত? কস থিটা। তাহলে CM কত? CM হচ্ছে আমাদের B কস থিটা। এটা আসছে। এইবার কোন ত্রিভুজটা দিয়ে খেয়াল করতে বলবো? ত্রিভুজ খেয়াল করবে BDM, এই ত্রিভুজটাকে খেয়াল করবে, BDM ত্রিভুজ। তাহলে BDM ত্রিভুজ, ট্রায়াঙ্গেল BDM, এটা থেকে তাহলে BD মানে আর স্কোয়ার। আর স্কোয়ার সমান সমান কি? DM স্কোয়ার প্লাস BM স্কোয়ার। যদি বসাই, তাহলে এখান থেকে আসছে আর স্কোয়ার ইকুয়াল টু DM B স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস A প্লাস B কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে B স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস A স্কোয়ার প্লাস 2AB কস থিটা প্লাস B স্কোয়ার কজ স্কোয়ার থিটা। দেখো, এই B স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর B স্কোয়ার কজ স্কোয়ার থিটা যোগ করলে কি হয়ে যাবে? B স্কোয়ার হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB কস থিটা। সো এখান থেকে আর আসছে রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB কস থিটা। তাহলে আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো। দেখো, লব্ধির মান আমি ট্রায়াঙ্গেল ল থেকেও যা পেয়েছি, প্যারালেলোগ্রাম ল
বা সামান্তরিক সূত্র থেকেও তাই পাচ্ছি। ওয়ান্স অ্যাগেইন, যদি এটা আমার লব্ধির সাথে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে আমি কি পাবো? আমি এখান থেকেও পাবো ট্যান আলফা ইকুয়াল টু ডিএম বাই বিএম, ডিএম বাই বিএম। তাহলে এখান থেকেও ট্যান আলফার মান পাওয়া যাবে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। আশা করি আমাদের সামান্তরিক সূত্র ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট। তাহলে এই দেখো, এবার যদি থিটাটা আমাদের 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি মানে কি? এ আর বি পরস্পরের সমান্তরাল। তাহলে কস জিরোর মান আমি কি জানি? কস জিরোর মান হয় 1, তাহলে আর হয়ে যাবে এ প্লাস বি। যদি থিটা 180 ডিগ্রি বিপরীত ভেক্টর হয়ে যায়, তাহলে লব্ধির মান হয়ে যাবে এ মাইনাস বি। যদি দুটো ভেক্টর পরস্পরের সাথে লম্ব হয়, অর্থাৎ থিটা 90 ডিগ্রি, তাহলে কস থিটা কস 90 0, তাহলে লব্ধির মান হয়ে যাচ্ছে আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, নেক্সট। নেক্সট আমাদের বহুভুজ সূত্র। তাহলে দেখো, বহুভুজ সূত্র কি? বহুভুজ সূত্র আমাদের খালি স্টেটমেন্টটা বুঝলেই হবে, যে যদি কোনো বহুভুজের কতগুলো বাহু দিয়ে ক্রমান্বয়ে কতগুলো ভেক্টরকে প্রকাশ করা হয়, তাহলে শেষ বাহুটা লব্ধি ভেক্টরকে বিপরীত ক্রমে প্রকাশ করে। তাহলে বেসিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এইভাবে বি সি ডি ই ভেক্টরকে আমি এইভাবে প্রকাশ করছি। তাহলে এই লাস্ট বাহুটা আমাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। ওকে, তাহলে এটাকেও আমি একটুখানি দেখাচ্ছি। দেখো, সাপোজ এটা একটা বহুভুজ আছে, তাহলে এই বহুভুজে আমি এ বি সি ডি ই, এ বি দিয়ে আমি এ ভেক্টর ডিনোট করছি, বিসি দিয়ে আমি বি ভেক্টর ডিনোট করছি, সিডি দিয়ে আমি সি ভেক্টর ডিনোট করছি, ডিই দিয়ে আমি ডি ভেক্টর ডিনোট করছি। তাহলে এই বিপরীত দিকে লব্ধি ভেক্টর আর কে ডিনোট করে। তাহলে বেসিক্যালি আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এই জিনিসটা কি করে পাচ্ছি একটু দেখো। আমি এ বিন্দু থেকে বহুভুজের কর্ণগুলো আঁকবো। তাহলে এ বিন্দু থেকে যদি আমি বহুভুজের কর্ণগুলো আঁক, তাহলে কেমন আসবে? এই একটা কর্ণ এসি, এই একটা কর্ণ এডি, এটা আসছে। তাহলে যদি প্রথমটায় ত্রিভুজ সূত্র লাগাই, এটা আমি পাবো কি? এখানে পাবো আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানটায় আমি পাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আবার এই লাস্ট ত্রিভুজটাই লাগালে আর এর জায়গায় আমি পাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। জাস্ট পরপর ত্রিভুজগুলোতে আমি ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের লাস্ট টপিক হচ্ছে কি আজকের? ভেক্টরের বিয়োগ। ভেক্টরের আরো দুটো ক্লাস আসবে,
আজকে আমরা লাস্ট টপিক করব ভেক্টরের বিয়োগ বা সাবস্ট্রাকশন। তাহলে বেসিক্যালি দেখো কি হয়, আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র বললাম না? তাহলে সামান্তরিক সূত্রে আমি দেখতে পাচ্ছি কি, যে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, তাই দিয়ে আমি দুটো ভেক্টরকে ডিনোট করেছি। যে সাপোজ এটাকে আমি ও সেন্টার ধরছি, যে ও সেন্টার ও এ বাহু দিয়ে আমি এ ভেক্টরকে ডিনোট করছি, আর ও বি বাহু দিয়ে আমি বি ভেক্টরকে ডিনোট করছি। তাহলে এদের যে লব্ধি ভেক্টর সেটা কি, এইখান থেকে যে কর্ণটা যাবে সেই কর্ণ। তাহলে এটা বেসিক্যালি এ প্লাস বি ভেক্টরকে ডিনোট করে। এখন ভেক্টরের বিয়োগ, তার মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখাতে বলছি। তাহলে এটাকে তো আমি এরকম লিখতে পারি, এ ভেক্টর প্লাস মাইনাস বি, এটা তো লিখতে পারি। আর কোনো ভেক্টরকে মাইনাস দেওয়া মানে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে যে ভেক্টরটাকে বিয়োগ করব সেটাকে উল্টো ডিরেকশনে আনবো। তাহলে উল্টানো ডিরেকশনে যদি আমি আঁকি, তাহলে এই ভেক্টরটা আমার এবার কি বেসিক্যালি মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে যে লব্ধি সেটাই হবে আমাদের এ মাইনাস বি। তার মানে যদি এখান থেকে একটা সামান্তরিককে অঙ্কন করা যায়, তাহলে এই কর্ণটা আমাকে দেখাবে এ মাইনাস বি ভেক্টর। নাও এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল কত, থিটা। তাহলে এ আর মাইনাস বি এর মধ্যে এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন লব্ধির মান আর কত হয়ে যাবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ 180 মাইনাস থিটা। এখন কজ 180 মাইনাস থিটা করলে হয় মাইনাস কস থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, এটা আসে। আর এগেইন এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আমরা আগে পেয়েছিলাম ট্যান আলফা কত, ট্যান আলফা পেয়েছিলাম বি সাইন থিটা। তাহলে সাইন থিটার জায়গায় কি বসবে, সাইন 180 মাইনাস থিটা, আর ছিল এ প্লাস বি কস থিটা। তাহলে কস থিটার জায়গায়ও বসবে 180 মাইনাস থিটা। তাহলে এগেইন আমি ট্যান আলফার মান পাবো, সাইন 180 মাইনাস থিটা করলে হয় সাইন থিটা, আর এদিকে থাকছে এ মাইনাস বি কস থিটা। তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গাতেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ভেক্টরের স্কেলার গুণ, ভেক্টর গুণ, তারপর ভেক্টরের বিভাজন আর ডিরেকশন কোসাইন, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। ডট এবং ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব।